যারা নতুন ইউটিউবার আছো বা এমন কিছু ক্রিয়েটার যারা অনেক দিন ধরে ইউটিউবে আছো কিন্তু নিজের চ্যানেলকে গ্রো করতে পারছো না সব রুলস ফলো করেও, আর এরম কিছু পাবলিক আছে যারা ইউটিউবে আসার সঙ্গে সঙ্গে নিজেদের লোভের বসে প্রচুর সাবস্ক্রাইবার গেইন করতে চায়, তার ফলে তারা বেছে নেয় সাব ফর সাব পলিসি। দেখো ম্যাক্সিমাম ইউটিউবার আছো যারা সাব ফর সাব করার প্রপার রুলসটাই জানো না, তারা সাব ফর সাব করতে থাকো প্রপার রুলস না মেনটেন করে, তার ফলে তাদের মনিটাইজেশন নিয়ে অনেক প্রবলেম হয়, অনেক সমস্যায় পড়ো। তাই ভিডিওটা তোমাদের কিন্তু পুরোটা দেখতে হবে প্রপার রুলসটা জানার জন্য। আশা করি যারা ইউটিউবার আছো নতুন তারা সাব ফর সাব সম্বন্ধে সবকিছুই জানো, আর যদি কেউ না জানো তাদের বলে রাখি সাব ফর সাব হচ্ছে এমন একটা পলিসি যার ফলে ধরো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা নিজেদের মধ্যে কথা বলে নিলাম যে আমি তোর চ্যানেল দুটো অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করব, তুই আমার চ্যানেল দুটো অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করবি। এই জিনিসটাকে বলা হচ্ছে সাব ফর সাব। তোমরা ইউটিউব বা ফেসবুকের কমেন্টে প্রচুর ক্রিয়েটার পেয়ে যাবে যারা বড় বড় ইউটিউবারদের কমেন্টে গিয়ে বলে সাব ফর সাব, লাইক লাগলে হেল্প লাগলে সাপোর্ট করো, হেল্প করো, সাপোর্ট করো, হেল্প করো, সাপোর্ট ফর সাপোর্ট, সাব ফর সাব, এরকম প্রচুর জিনিস তোমরা পেয়ে যাবে। এমনকি ফেসবুকে যদি তোমরা গ্লোবাল সাব ফর সাব বা সাব ফর সাব বলে গ্রুপ সার্চ করো, এত লিস্ট পেয়ে যাবে। প্রচুর গ্রুপ আছে যেখানে প্রচুর 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 ফলোয়ার। তোমাদের কন্টেন্টে যদি দম থাকে তোমরা ওখান থেকে প্রচুর কিন্তু ভিউ গেইন করে নিতে পারবে। ইয়েস, এক একটা গ্রুপে 3 লাখ 4 লাখ 5 লাখ করে ফলোয়ার, তার মানে বুঝতেই পারছো যে এর ডিম্যান্ডটা কত বেশি। বাট একটা কথায় গিয়ে সবাই আটকে যায় যে সাব ফর সাব করে চ্যানেল কি মনিটাইজ হবে। আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো যে সাব ফর সাব করে চ্যানেল মনিটাইজ হবে কিনা। দেখো সাব ফর সাবের যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। আমি একটা কথা বলে রাখি, ভালো দিকের তুলনায় খারাপ দিকটা অনেক বেশি। আশা করি ভালো দিক বা খারাপ দিক এগুলো তোমরা জানোই। যদি কেউ না জানো এটা নিয়ে পরে একদিন কথা বলবো যে সাব ফর সাবের ভালো দিক বা খারাপ দিক। আজকে কথা বলি অন্য একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে সাব ফর সাব চ্যানেল মনিটাইজ হবে কিনা। তাই ভিডিওটা কিন্তু আজকে খুব নলেজেবল হতে চলেছে। ভিডিওটা অবশ্যই ফুল দেখো, স্কিপ না করে, তোমাদের অনেক ইনফরমেশন দেবো। আর যদি ভিডিওটা পছন্দ হয়, যদি মনে হয় যে তোমার বন্ধুদেরও শেয়ার করতে হবে, তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর ভিডিওটা পুরো দেখার পর অবশ্যই চ্যানেলটা যদি মনে হয় সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। এটা আই হোপ আমার প্রাপ্য। চ্যানেল মনিটাইজ করতে গেলে শুধুমাত্র সাবস্ক্রাইবার দিয়েই কিন্তু হবে না, তার সঙ্গে চাই 4000 ঘন্টা ওয়াচ টাইম। তাই সাব ফর সাব করার একটা প্রপার রুলস আছে, যেই রুলসটা মেনে তোমরা যদি সাব ফর সাব করো, যাদের ইচ্ছা আর কি, আমি একদমই এটার পক্ষপাতী নই, বাট যাদের ইচ্ছা তোমরা যদি করতে চাও তাহলে এই রুলসগুলো ফলো করে তোমাদের সাব ফর সাব করতে হবে, যার ফলে তোমাদের এই দুটো ক্রাইটেরিয়ায় পূর্ণ হয়, 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম। তার সঙ্গে প্রপারভাবে সাব ফর সাব কী করে করতে হয় সেটাও তোমাদের শিখতে হবে চ্যানেল মনিটাইজের জন্য। দেখো যে কোনোভাবে সাব ফর সাব করা চ্যানেল কিন্তু একদমই মনিটাইজ হবে না, তাই তোমাদের একটা প্রপার রুলস ফলো করতে হবে সাব ফর সাবের জন্য। তার ফলে আমি গ্যারান্টি দিচ্ছি 101% সাব ফর সাব চ্যানেল মনিটাইজ হবে। তোমাদের কোনোদিনও কোনো কমেন্টে গিয়ে সাব ফর সাবের জন্য নিজেদের চ্যানেলের লিঙ্ক শেয়ার করা একদমই উচিত নয়। এটা ম্যাক্সিমাম লোক করে থাকো যে সাব ফর সাবের জন্য চ্যানেল লিঙ্কটা দিয়ে দাও, এখানে গিয়ে সাব ফর সাব করার জন্য কমেন্টে রিপ্লে করো, সেখান থেকে একজন আরেকজনকে সাব ফর সাব করছো। আমি প্রচুর দেখেছি এই জিনিসগুলো, তাই জন্য নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। বাট একটা কথা শুনে রাখো, এইভাবে কিন্তু কমেন্টে লিঙ্ক শেয়ার করে সাবস্ক্রাইব করলে কোনো দিনই চ্যানেল মনিটাইজ হবে না। সাব ফর সাব করার প্রপার রুলস যেটা, সেটা হচ্ছে কমেন্টের মধ্যে কোনো লিঙ্ক শেয়ার বা এনি লিঙ্ক শেয়ার না করে নিজেদের মধ্যে ইনবক্সে কথা বলা, দেন কথা বলার পর চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করা। এই কথাটা মাথায় রেখো, চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করা। চ্যানেল লিঙ্ক থেকে সাবস্ক্রাইব করলে সেটা স্প্যাম হিসাবে নিয়ে নেয়, সেই সাবস্ক্রাইবার অ্যাড হয় না। তোমরা অনেকেই দেখবে যে সাব ফর সাব করা চ্যানেলে আজকেরও তোমরা 100টা সাবস্ক্রাইবার গেইন করলে তোমার রাত্রের মধ্যে দেখা যায় সেখান থেকে 50টা সাবস্ক্রাইবার চলে গেছে। এটা কেন হয়? এইটা হওয়ার ম্যাক্সিমাম কারণ হচ্ছে এই সাব ফর সাব লিঙ্ক থেকে করা। লিঙ্ক থেকে সাবস্ক্রাইব করলে ইউটিউব সেটাকে স্প্যাম হিসাবে নিয়ে নেয়, তাই সেই সাবস্ক্রাইবারটা ডিলিট করে দেয়। আর এইভাবে যদি তোমরা সাব ফর সাব করতে থাকো চ্যানেল কোনোদিনই মনিটাইজ হবে না। তাই একটা কথা মনে রাখো, সাব ফর সাবের প্রপার রুলস হচ্ছে চ্যানেলের নাম বলবে দুজনকে, দেন সার্চ করবে ইউটিউবে, দুজনের চ্যানেল সাবস্ক্রাইব করবে। বাট হ্যাঁ, আমি বললাম যে শুধু সাবস্ক্রাইবার দিয়েই হবে না, ওয়াচ টাইম চাই, আদারওয়াইজ তোমাদের স্প্যাম হিসাবে ইউটিউব গেইন করে নেবে। তাই সাবস্ক্রাইব করার আগে ফার্স্টে যে কোনো একটা ভিডিওকে ওয়াচ করতে হবে মিনিমাম 2 মিনিট। ইয়েস, মিনিমাম 2 মিনিট যে কোনো ভিডিওকে ওয়াচ করার পর তারপর তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। এই পলিসিতে তোমরা যদি সাব ফর সাব করো, আমি গ্যারান্টি দিচ্ছি 101% তোমাদের চ্যানেল মনিটাইজ হবে, তোমরা ইউটিউব থেকে আর্নিং করতে পারবে।
এবার লাস্টে বলি, আমি কিন্তু সাব ফর সাবের একদমই পক্ষপাতী নয়, তার কারণ সাব ফর সাবে অনেক বাজে দিক আছে, যেটা নিয়ে হয়তো একদিন আমি আলোচনা করব। তোমরা কমেন্টে জানাও যে সেটা তোমরা জানতে চাও কি না। সাব ফর সাব নিয়ে আমি একদমই পক্ষপাতী নই। সবসময় খেটে নিজের যোগ্যতাটাকে প্রমাণ করতে হয়, কোনো শর্টকাটে কিছু হয় না কোনো দিন। শর্টকাটে খুব তাড়াতাড়ি ওপরে ওঠা যায়, বাট সেই ওপরে ওঠা বেশি দিন টেকে না। শর্টকাটে যত তাড়াতাড়ি ওপরে ওঠা যায় তার থেকেও তাড়াতাড়ি ডাউন হওয়া যায়। তাই এটা মনে রাখো যে নিজের খাটনি করে যে সাবস্ক্রাইবার গেইন করে সেই আসল ইউটিউবার, সাব ফর সাবের নয়। বাট এখন নতুন ক্রিয়েটারদের মনে শান্তি হয় না, তারা ধৈর্য ধরতে পারে না, তাদের মধ্যে কোনো পেশেন্স নেই, এইভাবে তারা সাব ফর সাব করতে থাকে। বাট তাদের একটাই প্রশ্ন থাকে, চ্যানেল মনিটাইজ হবে কিনা। আমি যেই রুলসটা বললাম সেই রুলস যদি তোমরা ফলো করো তাহলে চ্যানেল 101% মনিটাইজ হবে। তাহলে একবার রিক্যাপ করে দিই তোমাদের, চ্যানেল লিঙ্ক থেকে কোনোদিনও সাবস্ক্রাইব করা উচিত নয়। নিজেদের মধ্যে কথাবার্তা বলবে, তারপরে চ্যানেল সার্চ করে ভিডিও 2 মিনিট দেখার পর চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। এইভাবে সাবস্ক্রাইব করতে থাকলে বা সাব ফর সাব করলে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে, কোনো চিন্তা নেই। গ্রো করো এইভাবেই, যাদের এরকম মেন্টালিটি। আর যাদের প্রপার মেন্টালিটি ইউটিউবে গ্রো করতে চাও, তারা এরকম ইউটিউব টিপস যেগুলো আমি শেয়ার করি সেগুলোকে ফলো করো, তোমাদের চ্যানেলও তাড়াতাড়ি গ্রো হবে অনেক। আমি কথা দিচ্ছি, সাব ফর সাবের থেকেও যারা জেনুইন ক্রিয়েটার তাদের চ্যানেল বেশি তাড়াতাড়ি গ্রো হয়। তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে গেছো সাব ফর সাব নিয়ে। আর তোমাদের মধ্যে যদি কোনো কোয়ারি থাকে আমায় কমেন্ট করে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর কোনো বিষয় যদি তোমরা জানতে চাও সাব ফর সাব নিয়ে, যেটা আমি ডেডিকেটেড ভিডিও বানাই, সেটাও আমায় কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে একটুখানি লাইক করে দিও, আর যদি কাজের মনে হয় তাহলে শেয়ার করে দিও, কারণ এই রুলসটা সবার জানা উচিত। কারণ ম্যাক্সিমাম ইউটিউবার আছো যারা সাব ফর সাব করার প্রপার রুলসটাই জানো না। তাই এইভাবে ফলো করো রুলসগুলো, সাব ফর সাব করলে মনিটাইজেশন নিয়ে কোনো আর প্রবলেম থাকবে না। আর ভিডিওটা যদি খুব ভালো লাগে, চ্যানেলটা যদি তোমাদের মনে হয় হ্যাঁ চ্যানেল থেকে কিছু শিখছি, এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের আরও চাই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশন বাড়ে। আজকের মতো ভিডিওটা এখানেই, আবার আসবো একটা নতুন কোনো টপিক নিয়ে, নতুন কিছু তোমাদের শেখাতে, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, টাটা।